অস্ত্রধারী সন্ত্রাসীদের এসএমজি দিয়ে ব্রাশ ফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের। একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর, গুরুত্ব পাবে 3 বিষয়। জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে পৌঁছাতে আজ যশোরের বাধা সিরাজগঞ্জ। আকামার মেয়াদ নিয়ে বড় সুখবর দিল ওমান সরকার। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখা মাত্র সাবমেশিন গান দিয়ে ব্রাশ ফায়ার করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। মঙ্গলবার ওয়্যারলেস বার্তায় টহল ও থানা পুলিশকে একযোগে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি। বার্তায় তিনি পুলিশ সদস্যদের আত্মরক্ষার অধিকার ও দণ্ডবিধির বিধান স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, সব দায়-দায়িত্ব তিনি নিজে গ্রহণ করবেন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৪,১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৮,৪৭১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বুধবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় গতকাল রাতে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত ১০ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২,৫০৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ২,০৪,২৮৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে ২২ ক্যারেটের ১ ভরি রূপা বিক্রি হচ্ছে ৪,২৪৬ টাকায়। এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সুখবর এসেছে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বদলিতে প্রাধান্য পাবে ৩ বিষয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে দূরত্বকে, দূরত্বের পর নারী শিক্ষকদের প্রাধান্য দেওয়া হবে এবং এরপর গুরুত্ব পাবে জ্যেষ্ঠতা। এরপর অন্যান্য শর্ত পূরণ করার সাপেক্ষে শিক্ষকরা বদলির সুযোগ পাবেন। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৩টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ যশোরের সামনে ফাইনালে ওঠার লড়াই। প্রতিপক্ষ সিরাজগঞ্জ। অনেকেই এই লড়াইকে দক্ষিণ ও উত্তর অঞ্চলের লড়াই বলে মনে করছেন। যশোর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ ও সিরাজগঞ্জ হচ্ছে উত্তর অঞ্চলের জেলা। ম্যাচটি বিকেল ২টায় অনুষ্ঠিত হবে ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ১৯৭৬ সালের এই প্রতিযোগিতায় যশোর চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর আর শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবার জেলার তরুণ ফুটবলারদের নিয়ে সেই স্বপ্ন পূরণের আশা যশোরবাসীর। ফাইনালে ওঠার ম্যাচে অংশ নিতে মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয় টিম যশোর। ওমানে কর্মরত প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। রেসিডেন্ট কার্ড বা আকামার মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর আগে চলতি বছরের আগস্টে ওমান সরকার প্রবাসীদের আকামার মেয়াদ ২ বছর থেকে ৩ বছর করার ঘোষণা দিয়েছিল। নতুন সিদ্ধান্তে এখন মেয়াদ আরও ৭ বছর বাড়ানো হলো, যা প্রবাসীদের জন্য একটি বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১,০০০, গৃহকর্মী হিসেবে ৩,৪৯,০০০ প্রবাসী কর্মরত। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ ১২ নভেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি। নতুন কোনো সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। আবেগে সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বৃষ রাশি। দিনটি পারিবারিক কাজে ব্যস্ততায় ভরা থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ে ধীর গতির উন্নতি হলেও আশা হারাবেন না।
মিথুন রাশি, যোগাযোগের ক্ষেত্রে সাফল্য পাবেন। লেখালেখি, মিডিয়া বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য দিনটি শুভ। প্রেমিক প্রেমিকার সঙ্গে মনোমালিন্য দূর হতে পারে। কর্কট রাশি, অর্থ সংক্রান্ত কিছু দুশ্চিন্তা থাকলেও দিনের শেষে সাফল্য আসবে। পরিবারের কারো সহায়তায় কাজের অগ্রগতি হবে। সিংহ রাশি, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ আজ কাজে লাগবে। সম্পর্কের ক্ষেত্রে অহংবোধ এড়িয়ে চলুন, স্বাস্থ্যের উন্নতি হবে। কন্যা রাশি, আজ সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। অফিসে বা ব্যবসায় প্রতিযোগিতা বাড়বে, তবে বুদ্ধিমত্তা দিয়ে জয় পাবেন। প্রেমে একটু দূরত্ব তৈরি হতে পারে, তাই সংযত থাকুন। তুলা রাশি, দিনটি মানসিক শান্তি ও ভারসাম্যের। সম্পর্কগুলোতে নতুন বোঝাপড়া আসবে। অর্থভাগ্য অনুকূলে। বৃশ্চিক রাশি, কাজের চাপ বাড়লেও ফলাফল ভালো আসবে। আত্মীয়ের সঙ্গে ছোটখাটো বিরোধ হতে পারে, ধৈর্য ধরুন। ধনু রাশি, আজ পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হবে। পড়াশোনা ও গবেষণার জন্য অনুকূল সময়। ভ্রমণ বা দূরের যোগাযোগ শুভ হবে। মকর রাশি, অর্থনীতি ও কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসছে, তবে তাড়াহুড়া না করে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবনে ভালো সময় কাটবে। কুম্ভ রাশি, আজ আপনার চিন্তা বাস্তব রূপ পেতে পারে। নতুন কোনো উদ্যোগে সফলতা আসবে। বন্ধুত্ব ও সামাজিক যোগাযোগে লাভবান হবেন। মীন রাশি, আজ একটু আবেগপ্রবণ হতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে। শিল্পী বা সৃজনশীলদের জন্য ভালো দিন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।